বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ইলিয়াস আলী গুম হয়েছেন, চৌধুরী আলম গুম হয়েছেন, সুমন গুম হয়েছেন, জাকির গুম হয়েছেন, এমনিভাবে শত শত নেতা কর্মী গুম হয়েছেন, হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছেন। কিন্তু বিএনপির একটি নেতা কর্মীও রাজপথ ছেড়ে যায়নি। বিএনপির প্রতিটা নেতা কর্মী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। প্রিয় সাথী বন্ধুরা, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ফোন করে ছাত্র সমাজকে, যুব সমাজকে, শ্রমিক সমাজকে, পেশাজীবী সংগঠনকে সবাইকে ঐক্যবদ্ধ করে সেই আন্দোলনের সাথে একত্রিত করে আন্দোলন বেগবান করে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। এটা তারেক রহমানের অবদান। আজকে শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের নেতৃবৃন্দ সকল এমপিরা চোরের মতো বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা একটি নতুন করে একটি পরিবেশ পেয়েছে, একটি ফ্যাসিস্ট মুক্ত রাষ্ট্র পেয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই সরকারের বিরুদ্ধে, এই সরকারকে হেয় করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য আজকে আবার নতুন করে পায়তারা করা হচ্ছে। আজকে কিছু কিছু এই সরকারের উপদেষ্টা এক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তারা বঙ্গবন্ধু বলে শেখ মুজিবের পাঁচ চার্ত তারা দ্বিধা করে নে, তারা শেখ হাসিনার পাঁচ চার্ত তারা দ্বিধা করে নে। কিন্তু আজকে তারা খুব বিপ্লবী হয়ে গিয়েছে। তারা বলছে শেখ হাসিনার বিচার না করে দেশে কোনো নির্বাচন হবে না, সংস্কার না করে কোনো নির্বাচন হবে না। আমরা বলতে চাই, আমরা বিএনপি বলেছে আমরা শেখ হাসিনার বিচার চাই। আওয়ামী লীগের এই রাজনীতি বাংলার মাটি থেকে কবর রচিত হয়েছে। এই বাড়িতে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোন সুযোগ নেই। কিন্তু ভারতের কাছ থেকে টাকা খেয়ে বাংলাদেশের কিছু কিছু বুদ্ধিজীবী, বাংলাদেশের কিছু কিছু পত্রিকা, বিশেষ করে প্রথম আলো এই সরকারকে বিরুদ্ধে আওয়ামী লীগের দালালি শুরু করেছে। বাংলাদেশের কিছু কিছু বুদ্ধিজীবী, কিছু কিছু পত্রিকা এবং প্রথম আলো রয়ের কাছ থেকে টাকা নিয়ে আজকে আওয়ামী লীগকে আজকে প্রতিষ্ঠিত করতে চায়। তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়। আজকে তাদের বিরুদ্ধে এই রয়ের এজেন্ট বুদ্ধিজীবী, রয়ের এজেন্ট পত্রিকা, প্রথম আলোর বিরুদ্ধে বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের ছাত্র সমাজকে আজকে সোচ্চার হতে হবে। আমরা পুলিশ ভাইদের বলতে চাই, অবিলম্বে আওয়ামী লীগ সন্ত্রাসী যারা আছেন, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।